স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী যদি এই তিনটি কাজ করে তাহলে ওই স্বামী জাহান্নামে চলে যাবে। এটা আমার কথা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্ত্রীর অনুমতি ছাড়া কখনো যেন কোনো স্বামী এই তিনটি কাজ না করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এক নাম্বার, কোন স্বামী যদি স্ত্রীর অনুমতি ছাড়া এই কাজটি করে, যেটা আমার দেশে অহরহর ঘটে যাচ্ছে, আমরা খেয়ালই করছি না, অথচ এর জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই কারণে জাহান্নামেও দিয়ে দিতে পারেন। প্রথম নাম্বার কি? প্রথম নাম্বার হলো বিয়ে করার পরে মোহরানা আদায় করার আগে স্ত্রীর গায়ে স্পর্শ করা যাবে না। কথা বুঝেন? মনে করেন আপনি বিয়ে করেছেন আজকে, এখন আপনি তো মনে করতেছেন যে আপনার স্ত্রী আপনার জন্য হালাল না। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার স্ত্রীর মোহরানা আদায় করবেন না, ততক্ষণ পর্যন্ত তার অনুমতি ছাড়া তার গায়ে স্পর্শ করা আপনার জন্য সম্পূর্ণভাবে হারাম করেছেন আল্লাহ পাক। মোহরানা দেওয়ার পরে তারপর তার অনুমতি ছাড়া আপনি তার গায়ে স্পর্শ করতে পারবেন, সেটাতে ইসলাম কোনো বাধা দেয়নি। তবে আমার দেশের অবস্থা আজকে আপনি দেখলে অবাক হবেন। আমার দেশে বিয়ে করার পরে প্রথম রাত্রি স্ত্রীর কাছে মোহরানা মাপ চেয়ে নেয়। মোহরানা স্ত্রীর সম্পূর্ণ হক, তাকে এটা দিয়ে দিতে হবে। সে যেই জায়গায় ইচ্ছায় খরচ করতে পারবে, আপনি সেখানে তাকে কোনো ধরনের ক্ষমতা খাটাতে পারবেন না, তাকে জিজ্ঞাসা করতে পারবেন না যে তোমাকে মোহরানা টাকা দিয়েছি, তুমি কি তোমার বাপের বাড়িতে খরচ করছো, এই কথা তাকে জিজ্ঞাসা করা যাবে না। তাহলে প্রথম নাম্বার কি? স্ত্রীকে মোহরানা দেওয়ার আগে স্ত্রীকে স্পর্শ করতে হলে অবশ্যই তার অনুমতি নিতে হবে। যদি অনুমতি না নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জাহান্নাম রেডি করে রাখছে। দ্বিতীয় নাম্বার, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, খেয়াল করে শোনেন। আমার দেশের এটা অহরহর ঘটে যাচ্ছে বাংলাদেশে। সেটা হচ্ছে স্ত্রীর অনুমতি ছাড়া আপনি তার থেকে 4 মাসের বেশি দূরে থাকতে পারবেন না। এখন আমি যদি এই কথা বলি, আমাকে তো অনেকে গালাগালি শুরু করে দিবে যে হুজুর কি বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন করে গিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি স্ত্রীর অনুমতি ছাড়া 4 মাসের অধিক সময় স্ত্রীর কাছে না থাকে এবং স্ত্রীর হক সে নষ্ট করার কারণে তাকে বিচার কার্য ফায়সালা করা হবে, তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং তাকে জবাবদিহিতা করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, সেক্ষেত্রে আপনি যদি স্ত্রী থেকে অনুমতি নিয়ে 4 মাস নয় 4 বছরও আপনি বিদেশের বাড়িতে থাকেন, সেক্ষেত্রে ইসলাম আপনাকে কোনো বাধা দেয়নি। তবে সেক্ষেত্রে স্ত্রী থেকে অনুমতি নিতে হবে। স্ত্রী থেকে অনুমতি না নিয়ে যদি 4 মাসেরও অধিক সময় আপনি বাহিরে থাকেন, প্রবাসে থাকেন, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। তৃতীয় নাম্বার, সেই বিষয়টা আরো গুরুত্বপূর্ণ। অনেকে মনে করে স্ত্রীর যা আছে সব হচ্ছে স্বামীর, সে তার থেকে অনুমতি ছাড়া ইচ্ছা মতো খরচ করে। মনে রাখবেন, স্ত্রীর নিজস্ব সম্পদ থেকে যদি আপনাকে খরচ করতে হয়, অবশ্যই তার থেকে অনুমতি নিয়ে তারপর ব্যবহার করতে হবে। যদি তার থেকে অনুমতি নিয়ে আপনি ব্যবহার না করেন, তাহলে এটা চুরির শামিল হয়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। অনেকে মনে করে স্ত্রীর যা আছে সব তো আমারই। হ্যাঁ আপনার, তবে তার থেকে আপনাকে অনুমতি নেওয়া লাগবে এবং স্ত্রীকেও খেয়াল রাখতে হবে আপনার ভরণ পোষণের যেই সমস্ত জিনিস দরকার তা ব্যতীত যদি স্বামীর কোনো জিনিস আপনাকে ইউজ করতে হয়, তাহলে অবশ্যই তার থেকে আপনাকে অনুমতি নেওয়া লাগবে। যদি অনুমতি না নেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুক। আমিন।